নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল সেমি ড্রাই চিলি চিকেন রেসিপি। ভীষণই সহজ কিন্তু এটা বানানো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিলি চিকেন বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণটা আপনারা বুঝে দেবেন, 1.5 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ভিনেগার। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রসও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ডিমটাকে আমি এভাবে চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বড় চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 বড় চামচ ময়দা। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি সবকিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। মিক্স করার সময় যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে যাচ্ছে, তাহলে সামান্য ময়দা অ্যাড করতে পারেন। তো দেখুন, এগুলো খুব ভালোভাবে কোট হয়ে গেছে, খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে আধা ঘন্টা ম্যারিনেট হতে দেবো। আধা ঘন্টা পরে আমি একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এই চিকেনের পিসগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নেব। চিকেন ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, কোনোভাবে হাই ফ্লেমে ভাজবেন না। হাই ফ্লেমে ভাজলে ওপরের অংশগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যায়, ভেতরের অংশ কাঁচা থেকে যায়। তো দেখুন, এগুলো আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর এভাবে আমি সবগুলো চিকেনের পিস গোল্ডেন করে ভেজে নেব। তো দেখুন, সবগুলো চিকেনের পিস আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। একটা কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরের অংশটা কতটা সফট হয়েছে। তো দেখুন, চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। যে তেলে আমি চিকেনের পিসগুলোকে ফ্রাই করেছি ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কুচনো রসুনের কোয়া, 1 ইঞ্চ কুচনো আদা, 2 বড় চামচ স্প্রিং অনিয়নের যে সাদা অংশটা থাকে আমি সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। যদি আপনাদের কাছে স্প্রিং অনিয়ন না থাকে তাহলে আপনারা এখানে পেঁয়াজ কুচিও কিন্তু দিয়ে দিতে পারেন। তো দেখুন, এগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের বাল্ব, দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। তো দেখুন, পেঁয়াজ কিন্তু সফট হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পরে আমি আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার, 2 চা চামচ সয়া সস। এটা লাইট সয়া সস, যদি আপনারা ডার্ক সয়া সস ইউজ করেন তাহলে 1 চা চামচ দিয়ে দেবেন। ভিনেগার আর সয়া সস দিয়ে আমি সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রেড চিলি সসের পরিবর্তে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো কেচাপ, সস দেওয়ার পরে আমি সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এগুলোকে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। আমি এর বেশি আর জল এখানে অ্যাড করব না। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ফুট আসতে দেব।
দেখুন এটা কিন্তু ফুটে এসে গেছে। আমি এখানে কোয়ার্টার কাপ জলে 1 বড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখুন কর্নফ্লাওয়ার কিন্তু ভালোভাবে মিশে গেছে। আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে আমি ফুট আসতে দেব। তো দেখুন গ্রেভি কিন্তু ফুট এসে গেছে, অনেকটা কিন্তু ঘনও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। সব চিকেন আমি দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে এবার গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। তবে খুব বেশি সময় ধরে মেশাবেন না, কারণ চিকেন খুব বেশি সময় যদি আমরা রেখে দিই তাহলে চিকেন নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের যে সবুজ অংশটা সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি সব কিছু ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সামান্য চিনিও অ্যাড করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমাদের রেস্টুরেন্ট স্টাইল সেমি ড্রাই চিলি চিকেন কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি খুব বেশি গ্রেভি রাখিনি, যেহেতু এটা সেমি ড্রাই চিলি চিকেন, তো সামান্য গ্রেভি আমি রেখেছি। এই চিলি চিকেন রেসিপিটি আপনারা যে কোনো ফ্রাইড রাইস অথবা চাউমিনের সাথে সার্ভ করুন, খেতে অসাধারণ হয়েছে। রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করুন আর কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।